এটা কি ভাই? এটা আচ্ছা তুমি আসো এখানে, আসো তুমি আসো। দেখছেন ভাই? আচ্ছা দাঁড়াও, ওখানে দাঁড়াও, আসতেছি। ঠিক আছে। আচ্ছা ইয়ে করো, দেখি তোমাদের কার্ড দাও। স্যার মাস্টার্সের আইডি কার্ড এখনো পাই নাই। অনার্সের আইডি কার্ড বের করো আগে, তাহলে পুলিশে দেন আগে। আচ্ছা দেখি তোমার কার্ডটা বের করো। আর তোমার কার্ড যেটা আইডি কার্ড না থাকে ওটা সরাসরি পুলিশে দিতে কোথায় আছে? ওগুলো দরকার নেই। কিন্তু যেখানে কথা বলছিল ওকে কেন তোমাদের এত ফোন দিয়ে এতক্ষণ লাগে কেন? আবাসিক ছাত্র ওটা পাওয়া যায় না কি জন্য? কানুন কোথায়? ওই ধরার পর থেকে হচ্ছে যে সাপের মতো এক্সপায়ার করতেছে, মানে কি? এদের কার্ড নিয়ে নেব এবং আমরা পোস্ট অফিসে নিয়ে যাচ্ছি। এদের নাম ঠিকানা বা যা কিছু আছে সব কিছু আমরা নিয়ে নেবো। স্যার কিভাবে ধরলেন স্যার? আমরা এসে পেয়েছি, এই যে গাঁজা সহ এগুলো পেয়েছি। স্যার একটু দেখাবেন স্যার, একটু দেখাবেন স্যার কি পেয়েছেন একটু দেখাবেন স্যার। একটু ফ্লাশ মারো কেউ। লাইট দেন। এর ভিতরে কি আছে স্যার? স্যার একটু খুলে দেখালে স্যার ভালো তো স্যার, একটু খুলে দেখালে স্যার একটু ভালো তো স্যার। স্যার এইটা করতে কি ওরা আবার ছুটে যাবে তো স্যার সবাই? না আপনারা একটু খেয়াল রাখেন না। ধরেন সবে ছেড়ে দিতে যে হবে কি? আস্তে 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 ওই যে কলকি, এই যে এটা আছে। আচ্ছা হয়েছে, এবার ঢোকাও। এটা লালনের পাহাড়ি নাকি রে? স্যার আপনাকে মোট কতজনকে ধরেছেন স্যার? এখানে কয়জন? 5 জন। 5 জনে কি স্যার আমাদের এই হলের? না এই হলের না, এই হলের 2 জন আছে, আর বাকি হচ্ছে সম্ভবত বিজয় 24, আমির আলী এবং অন্যান্য। সবাই কি স্যার রাবি শিক্ষার্থী কিনা? দাবি স্বীকার। সবাই মানে আমরা কার্ড প্রথমত হচ্ছে যে আমরা 2 তলায় আমরা হল ছাত্র সংসদ থেকে আমরা আমাদের গতকালকে আমরা হলের স্টেটমেন্ট দিয়েছি যে হল প্রশাসন থেকে মাদকদ্রব্য সেবনের যে বা ভিতরে এবং অভ্যন্তরীণ ছাদে বা রুমে যারা এই কাজ করবে তাদেরকে হল প্রশাসন ছাত্র বাতিল করবে। তো আমরা প্রতিনিয়ত হলে মানে অবজারভেশনে রাখছি গত 15 দিন ধরে, ছাত্র সংসদের নির্বাচন হওয়ার পর থেকে আমরা অবজারভেশনে রাখছি যে কারা এই কাজগুলো করে। তো আমরা বিভিন্নভাবে তাদেরকে পাইছি, কিন্তু তাদের আমরা হলের স্টেটমেন্ট না থাকায় কোনো কিছু করতে পারি নাই। গতকালকে স্যার স্টেটমেন্ট দিয়েছে এবং স্টেটমেন্ট ভালোভাবে ছাড়ানো হয়েছে যে হলের অভ্যন্তরীণ এগুলো মাদকদ্রব্য সেবন এবং যাদেরকে পাওয়া যাবে সরাসরি অভিযুক্ত করা হবে। তো আমরা ছাত্র সংসদ দিয়ে আমরা হচ্ছে যে আমাদের 4 তলায় সেকেন্ড ব্লকের 4 তলায় উঠছি যে কেউ আছে কিনা, লাইট অফ। তো হুট করে একজনের লাইট জ্বলছে, 3rd ব্লকে দেখি যে 4 জন তাড়াতাড়ি হুড়মুড় করে বের হয়ে আসতেছে। পরে ওখানে ওদেরকে যে আমরা ধরছি, ওদের সরাসরি জিজ্ঞেস করছি তোমরা এখানে কি করতে বলছে, ভাই কিছু করতেছিলাম না, আড্ডা দিচ্ছিলাম। এবং পরে উপরে উঠে দেখি যে একটা গ্রুপ গাজার কোলকে নিয়ে সম্পূর্ণ বসে আছে। তো এই হচ্ছে অবস্থা। পরে ওদেরকে ধরে আমরা প্রভোস্ট স্যারকে ফোন দিই। স্যার বলে যে আমি তো মাত্র আসলাম, হাউস শিটে পাঠাচ্ছি এবং বলে তোমরা প্রক্টরকে ফোন দাও। পরে প্রক্টরকে ফোন দেওয়ার পর প্রক্টর স্যাররা আসছে, এসে যে আমরা তাদেরকে সরাসরি ধরলাম। মূলত শাস্তি হচ্ছে যারা আবাসিক এদের কোনোভাবেই ছাত্র থাকবে না, মানে হলে ছাত্রত্ব থাকবে না, তারা আবাসিকতা বাতিল হবে। আর যারা বিভিন্ন হল থেকে আসছে, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন আসছে, তাদের শাস্তি ফ্যাক্টরিয়াল বডি নিশ্চিত। দুজন পাই না, 2 জন আর গেল কই? কয়জন? 4 জন। আরেকজন ছিল। আরেকজন আছে কই আরেকজন? আস্তে আস্তে স্যার দেহে তো জানা হবে। কতজন? 5 জন।